আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমি আনবক্সিং করতে চলেছি স্যামসাং গ্যালাক্সি A35। বাট হ্যাঁ, আমি কোনো আনবক্সিংয়ের দিকেই যাব না। জানি আমি আনবক্সিংয়ের ভিডিও, বাট আনবক্সিংয়ের দিকে যাব না। কিন্তু মেন জিনিস যেটা রিভিউ, সেটাকে আমি করব। তো কারণ আনবক্সিংয়ের দিকে গেলাম না, কারণ হচ্ছে ওর মধ্যে কিছুই তেমন ছিল না। একটা টাইপ সি টু টাইপ সি কেবল, একটা সিম ইঞ্জেক্টর, ব্যাস কমপ্লিট। আর অব দি এই হ্যান্ডসেটটাই, ব্যাস, আর কিছু নেই। মানে একটা কভার নয়, গ্লাস ব্যাগ আছে অবশ্যই, বাট এটা কভার নয়। এইরকমভাবে স্যামসাং করতে পারে, ঠিক আছে, এটাকে কনসিডার করে নেবো। দেখা যাক এতে কী কী পারফরমেন্স আমাকে দিচ্ছে, প্লাস কী কী ফিচার্স আছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইবটা করবে, আগেই সাবস্ক্রাইব করবে, তারপরেই ভিডিও হবে ভাই। তো সাবস্ক্রাইব করে নাও, ওকে। সো লেটস গো। ফার্স্ট যদি চেক করা যায়, সেখানে দেখা যাচ্ছে যে প্রথমেই আমার চোখটা টানবে ব্যাকের দিকে, যেখানে ব্যাকে তোমরা পেয়ে যাচ্ছ প্লাস্টিক ফ্রেম প্লাস গ্লাস ব্যাগ। বাট আমি দেখেছি স্যামসাংয়ের আরও কয়েকটা সিরিজে যেখানে গ্লাস ব্যাগ হওয়া সত্ত্বেও অ্যালুমিনিয়ামের ফ্রেম ইউজ করা হয়, বাট এটাতে এই জিনিসটা একটু কনসিডার করা যাবে। তা বাদেও সাইজের দিক থেকে একটু পিছিয়ে পড়ে, কারণ হচ্ছে কি যে এটার একটু হেভি হয়ে যায়, জাস্ট কভার পড়ালে তো আরও হেভি হয়ে যাবে। বাট তা বাদেও এটার ওজন হচ্ছে 210 গ্রাম, যেখানে একটু হয়তো এটা ওয়েটই হয়ে যাচ্ছে। তো আর তেমন কিছু এটার প্রবলেম নেই, বাট একটু থিক, এটাই হচ্ছে প্রবলেম। এবাদেও পিছনে গ্লাস ব্যাগ হওয়ার কারণে প্রবলেমটা হয়েছে একটাই, খুব স্ক্র্যাচ পড়বে। এটার প্রবলেম হচ্ছে বক্সের মধ্যে ব্যাক কভার ইয়া গরিলা গ্লাস প্রোভাইড করা হয় না। যতই ডিসপ্লে গরিলা গ্লাস ভিক্টাস প্লাসের প্রোটেকশনে আসুক না কেন, তবে আমার মনে হবে যে স্ক্র্যাচ তো কিছু পড়ছে। তো সুতরাং অবশ্যই কভারটা আর গ্লাসটাকে কিনে নেওয়াটাই বেটার। এবার আসা যাক স্পিকারের দিকে, যেখানে তোমরা ডুয়েল স্পিকার পেয়ে যাচ্ছ উইথ ডলবি অ্যাটমস। স্যামসাং F35-এ তোমরা IP67-এর সাপোর্ট পাচ্ছ, প্লাস এছাড়াও তোমরা আরও NFC-র অপশনও পেয়ে যাবে এর সাথে। ডিসপ্লের দিকে দেখতে গেলে হ্যাঁ, একটু হয়তো বেজেলসগুলো একটু বেশি থিক আছে, বাট এটা খুব পুরনো দিনের বলা চলবে, কারণ আগে এরকম বেজেলস দেওয়া হতো। সো এখন হয়তো বেজেলসগুলো পাতলা হতেই পারে, বাট ডিজাইনের দিক থেকে খুব ভালো আছে, জাস্ট একটু চকচক করে সবসময়। তো ওই দিক থেকে বলতে গেলে এটা বেস্ট আছে। তো এবার আমার এটা মনে হচ্ছে, তো তোমরা বলো তোমাদের যদি এটাই মনে হয় যে স্যামসাং A35-এর ডিজাইনটা কতটা ভালো, কমেন্ট করো অবশ্যই। আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, এতবার বলা হয় সাবস্ক্রাইবটা করবে না, প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। ডিসপ্লের দিকে দেখতে গেলে যেখানে তোমরা পেয়ে যাচ্ছ 6.6 ইঞ্চিসের 120 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো এখানে কালারের দিকে দেখতে গেলে যদি তোমরা কোনো ভিডিও 4K HDR ভিডিওতে চালাও না কেন, তো ওটা একটু ল্যাগ করে অটোমেটিক্যালি ওটা 480p-তে চলে যায়। তো এই একটা প্রবলেম স্যামসাং A35-এ হয়ে থাকে। পিক ব্রাইটনেসের দিকে যদি যাওয়া যায়, সেখানে হচ্ছে তোমরা 1000 নিটসের পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছ স্যামসাং A35-এ, প্লাস ইন ডিসপ্লে সেন্সারও পেয়ে যাচ্ছ। সো কোনো রকম প্রবলেম অন্যান্য ফোনের মতন অন্তত এই ফোনে ওই প্রবলেমটাকে দেখা যায় না। এবার মেন জিনিস যেটা উঠে আসে সেটা হচ্ছে পারফরমেন্সের দিক থেকে আমরা সবাই ওটাকে চেয়ে থাকি, বাট সেটা যদি না পাই তেমন কী হবে। বাট নয়, এতে আমরা পেয়েছি। কারণ হচ্ছে কি যে স্যামসাং A35-এ তোমরা পেয়ে যাচ্ছ Exynos 1318 প্রসেসর, প্লাস কিছু ভালো ফিচার্স। কিন্তু একটাই প্রবলেম, স্ন্যাপড্রাগনের মতন এনথু স্কোর প্লাস রিড অ্যান্ড রাইট ফিল্ডেও স্ন্যাপড্রাগন যা স্কোর দেয় সেটা অন্তত এক্সিনস দিতে পারবে না। এবার যদি হিটের দিকে আসা যায়, তো স্যামসাংয়ের অন্যান্য যে ফোন আছে S সিরিজে আমি দেখেছি যে ওটাতে ডাইরেক্ট যদি সানলাইটে কোনো ভিডিওগ্রাফি বা লং টাইমের জন্য কোনো গেমিং করা হয়, তো তাতে করে একটু হয়তো হিট প্রডিউস করে স্ন্যাপড্রাগন, বাট এক্সিনস যেন তার থেকেও বেশি একটু হিট প্রডিউস করছে। শর্ট টাইমের মধ্যেও একটু হিটটা যেন বেশি মনে হয়, কারণ আমি যেটা দেখেছি, যেটা আমি ফিল করেছি, এটার যেন হিটিংটা একটু বেশি আছে। তো এই দিকটাই একটু কনসিডার করতে হবে। স্যামসাং A35-এ এখনও পর্যন্ত Android 14-এর আপডেট প্রোভাইড করা হয়েছে। স্যামসাং এটাও বলছে যে এখনও আপ টু নেক্সট 4 ইয়ার্স পর্যন্ত আরও আপডেট আসবে, যেখানে এক্সিনস এখনই 12টাকে সামলাতে পারছে না, তো সেখানে আর নেক্সট 4 বছরে কি করবে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। বাট হ্যাঁ, জোকস অ্যাপার্ট, এখন পারফরমেন্সের দিক থেকে অন্তত এখন ভালো মোটামুটি দিচ্ছে ভালো। কিন্তু একটা ভালো জিনিস হচ্ছে এখনো পর্যন্ত A সিরিজে
ওয়ান ইউআই এর 6.1 এর আপডেট দিয়েছে, কিন্তু এস সিরিজে এখনো পর্যন্ত 6.0-ই আপডেট আছে। ফিচার্সের দিকে দেখতে গেলে ভরপুর নয়, বাট হ্যাঁ কিছু কিছু অপশান আছে, খুব ভালো অপশান আছে, অনেকগুলোই অপশান আছে, যেমন স্ক্রিন রেকর্ডিং, তারপরে কল রেকর্ডিংয়ের, প্রাইভেসি সেটিংসের, এক্সেট্রা আরও অনেক কিছুই পেয়ে যাবে তোমরা। স্যামসাং A35-এ তোমরা হাইব্রিড সিম স্লট পেয়ে যাচ্ছ, যেখানে এস সিরিজে যেটা ছিল না, বাট আমি কম্প্যারিজনে যাব না। এবার ব্যাটারির দিকে আসা যায়, তো ব্যাটারির দিকে তোমরা পেয়ে যাচ্ছ 5000 mAh এর ব্যাটারি। আমি দেখেছি যে হ্যাঁ 6 থেকে 6.5 ঘন্টা টানা যদি ফোন ইউজ করা হয়, রাফ নয় নর্মাল ইউজ করা হয়, হ্যাঁ ভালো ব্যাকআপ দিচ্ছে। এখন নতুন হলে হয়তো পুরনো হতে হতে হয়তো কিছুটা কমতে পারে, এটা বেশিরভাগ ফোনে হয়ে থাকে, বাট হ্যাঁ এখন অন্তত ব্যাটারি ব্যাকআপ ভালো দিচ্ছে। এবার আসা যাক ক্যামেরার দিকে, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ স্যামসাং A35-এ 50 মেগাপিক্সেলের OIS ক্যামেরা, মেন ক্যামেরা যেটা, প্লাস 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, প্লাস 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তোমরা ফ্রন্টে পেয়ে যাবে 13 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক্যামেরা একটা। এবার যদি ভিডিওগ্রাফির কথা বলা যায়, তো তোমরা স্যামসাংয়ে 4K 30 FPS পর্যন্তই ভিডিও শ্যুট করতে পারবে, সো কোয়ালিটি কোয়াইট গুড। সো এই হচ্ছে আমি এখন শ্যুট করছি 4K 30 FPS-এ, বাট কালার একটু হয়তো ফেড হতে পারে, বাট আর সব দিক থেকে ভালো। আর স্টেবিলাইজেশনের দিক থেকে খুবই মোলায়েম বলা চলে। আর সাউন্ড কোয়ালিটি, আমি কোনো মাইক ইউজ করছি না, নর্মাল ভিডিওতেই যা মাইক আছে আমি সেটাকে ইউজ করছি। তো এই যা কোয়ালিটি জাস্ট ভালো, 4K 30 FPS-এই এটার ম্যাক্সিমাম, বাট এস সিরিজে সেটা নয়। এস সিরিজে 4K 60 FPS-ও আসে, বাট ঠিক আছে, এটার জন্য কোনো ব্যাপার না। তাও খুবই শার্পনেস আছে, যেটা স্বাভাবিক ফটোতেও থাকে। এই ইভেন আমি কয়েকটা পোর্ট্রেট ফটোও তুলেছি, যেখানে কোয়ালিটি ইজ গুড এনাফ। এটার সাথে আমি দেখেছি যে স্যামসাং A35-এ ফটো যখন ওঠে তখন একটু হয়তো ওয়ার্ম টোনে ওঠে, যেটা এস সিরিজে থাকে না। কোয়ালিটি সত্যিকারের খুব ভালো। তার সাথেই সেলফি যদি দেখতে চাই, তো সেখানে দেখেছি একটু হয়তো ফটো শার্প হয়ে যাচ্ছে, যেখানে এতটা শার্পনেস প্রয়োজন হয় না। ঠিক আছে, এতটা শার্পনেসের ব্যাপার নয়, কোয়ালিটি সত্যিকারের খুব সুন্দর। অ্যাজ অলওয়েজ সবসময় আমি যেটা বলি, স্যামসাংয়ে সবসময় ক্যামেরার কোয়ালিটি খুব ভালো। ইভেন আমি অন্তত ওপো ইউজ করি, ঠিক আছে, বাট আমি যদি কখনো কিনতে চাই তো অবশ্যই আমি স্যামসাংয়ের দিকেই যাবো। আমি কিছু সময় গেম খেলে দেখেছি, গেমের যা কোয়ালিটি তো ঠিকই আছে, ল্যাগ এখন অন্তত করছে না, বাট আমি কখনো শুনেছিলাম যে হয়তো একটু ল্যাগ করতে পারে, বাট এখন গেম খেলার সময় একটু গরম হয়ে যায়, তো সেটা নিয়ে কোনো কনফিউশনে যাব না। তা বাদে ফটোর দিক থেকে অন্তত খুব ভালো আছে। যদি কেউ ফটোর দিক থেকে যেতে চাও তো অবশ্যই ভালো হবে। সো অ্যাট লাস্ট যদি আমাকে মোটামুটি দিক থেকে একটা রেটিং দিতে হয় স্যামসাং A35-কে, তো আমি দেবো 3.5 আউট অফ 5। কারণ একটাই, এক্সিনোসের এই হিটিং ইস্যুটা একটু যেন আমাকে মাইনাস পয়েন্ট দিতে বাধ্য করেছে, এটাই একটা মাইনাস পয়েন্টের কারণ। বাট তাছাড়া আর সব দিক থেকে ওভারঅল দেখতে গেলে স্যামসাং A35 ইজ গুড এনাফ। সব দিক থেকে ফিচার্সের দিক থেকেও অবশ্যই খুব বাল্কি ফিচার্স নেই, বাট হ্যাঁ নর্মাল কয়েকটা ফিচার্স খুব ভালো অপশন দিয়েছে। এবার তোমাদের যেমন পছন্দ তোমরা কিনতেই পারো, যেমন খুশি কেন। আর বছর শেষ, তো তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্সে। যখন দেখবে তখন হ্যাপি নিউ ইয়ার হয়েই যাবে। যার প্রয়োজন অবশ্যই স্যামসাং A35 বাই করবে। খুব ভালো ফিচার্সের দিক থেকে, প্লাস প্রসেসরের দিক থেকে খুব বেশি যাব না, সো বাট হ্যাঁ স্যামসাং A35 ইজ গুড এনাফ। ওকে, সো আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না কিন্তু, নাম আছে টেকোগ্রাফি, প্লিজ ফলো মি ইয়ার। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ মাই ফ্রেন্ডস।